অভ্যুত্থানের পর থেকে গুঞ্জন কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এবার হয়তো সেই গুঞ্জনের সমাপ্তি ঘটল। মা খালেদা জিয়ার গুলশানের নিজ বাড়িতে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান 196 নম্বরে বাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে ফিরবেন, সেদিন তিনি এই বাড়িতে উঠবেন এমনটি সূত্র বলছেন। দর্শক, অবশেষে অপেক্ষার প্রহর গোনা যেন শেষ হলো বিএনপি নেতাকর্মীদের জন্য। দেশে ফিরছেন তারেক রহমান। দেশে ফিরেই মায়ের নামে বরাদ্দকৃত 196 বাড়িতে উঠবেন, সেটিও সিদ্ধান্ত হয়ে গেছে এরই মধ্যে। তবে দেশে ফিরে তিনি সর্বপ্রথম যার সাথে দেখা করলেন কিংবা বিএনপির নেতাকর্মীরা তারেক রহমান যখন দেশে ফিরলেন তিনি তখন কি পরিমাণ নেতাকর্মী এয়ারপোর্টে উপস্থিত ছিল সেটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন। কারণ তিনি কাউকে কিছু না জানি হঠাৎ করে দেশে ফিরে আসলেন, এতেই যেন বিএনপির জন্য একটি বড় চমক। তো দর্শক, বিস্তারিত আরও দেখবেন ভিডিওতে, তো ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আগামী 5 আগস্টের আগেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে প্রায় 10 লাখ লোক সমবেত হতে পারে রাজধানী ঢাকায়। বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে শুক্রবার বাংলাদেশ সময় বেলা 3:45টার দিকে লন্ডনে পার্কল্যান্ডের হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন, সময় মতো তিনি এই সিদ্ধান্ত নেবেন। এদিকে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফলপ্রসূ বৈঠকের পর বিএনপি শিবির উচ্ছ্বসিত। দ্রুতই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরছেন। 5 আগস্টের আগেই তারেক রহমান দেশে ফিরতে পারেন, অথবা নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন। নির্বাচনী ঢামাঢোলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন। সেদিন তাকে স্বাগত জানাতে অন্তত 10 লাখ লোক সমবেত হবে ঢাকায়। সারা দেশ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বাদ ভাঙা উচ্ছ্বাস ধরে রাখাই কঠিন হবে। রাজধানী ঢাকা এক জনারণ্যে পরিণত হয়ে যাবে। রাজনৈতিক এক মহানায়কের আগমনে উপচে পড়া সে ঢেউ সারা দেশে নির্বাচনী জোয়ারে উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে অনায়াসে। প্রশংসায় ভাসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লন্ডন বৈঠকে জাতীয় নির্বাচন সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়েছেন তারেক রহমান। রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রাখায় এজন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন। ইতিবাচক দিক তুলে ধরে অনেকে তারেক রহমানকে নিয়ে নানা স্ট্যাটাস দিচ্ছেন। শত্রুপক্ষের চরম পরাজয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। লন্ডন বৈঠক সফল হওয়ায় গণ অভ্যুত্থান বিরোধী সব অপশক্তি শত্রুদের চরম পরাজয় হয়েছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদে শপথ ইস্যু এবং কাঙ্ক্ষিত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি নিয়ে বিএনপির সঙ্গে সরকার তথা ডক্টর ইউনূসের মধ্যে যে বৈরী অবস্থা তৈরি হয়েছিল সেটি এখন আর নেই। এক বৈঠকে সব উত্তাপ উঠে গেছে। লন্ডন বৈঠকের সাফল্যে শুধু রাজনৈতিক সংকটই কাটেনি, পুরো দেশ রাতারাতি নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, হাতে সময় এখনো 7 মাস। স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচনে প্রার্থী হিসাবে নাম লেখাতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী নির্বাচনমুখী সব দলের সম্ভাব্য প্রার্থী অভূতপূর্ব এই নির্বাচনী উৎসবে যোগ দিতে মাঠে নেমে পড়েছেন। এছাড়া আসন ভাগাভাগি সহ পর্দার আড়ালে নির্বাচনী নানা হিসাব নিকাশ এবং সমঝোতার আলাপ সেরে নিতে অনেকে ছুটছেন সাজঘরে। জাতীয় নির্বাচনের আগেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির শীর্ষ নেতারা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে আনতে পারে বড় ধরনের পরিবর্তন। আমাদের নেতার সাথে রবিবার বরিশাল ক্লাবে মহানগর বিএনপির আয়োজনে সদস্যপদ নবায়ন ও তৃণমূল পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এই ইলেকশনটা একটু এগিয়ে আনবে ফেব্রুয়ারি মাসে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।
তিনি জানান, লন্ডনে তারেক রহমানের সঙ্গে দলের প্রধান উপদেষ্টার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয় তাহলে বুঝতে হবে বৈঠকটি সফল হয়েছে। মিন্টু বলেন, দেশে যেসব অস্থিরতা রয়েছে তা ধীরে ধীরে কেটে যাবে। রাজনীতিতে স্থিতিশীলতা ফিরলে অর্থনীতিতেও গতি আসবে, বাড়বে বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা। তার ভাষায়, এই বৈঠককে আমরা একটি ইতিবাচক রাজনৈতিক অগ্রগতি হিসাবেই দেখছি। এদিকে নির্বাচনের সময় ও ধরন নিয়ে কিছু দলের আপত্তি থাকলেও মিন্টু মনে করেন সবার মতের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত দেশের অধিকাংশ রাজনৈতিক দলের অবস্থানকে। গণতন্ত্রে সংলাপ ও অংশগ্রহণ থাকাই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান দেশে ফিরলে বিএনপির মাঠ পর্যায়ের কর্মকাণ্ড আরও সক্রিয় হবে। নেতাকর্মীরা সরাসরি নেতৃত্বের অধীনে কাজ করতে পারলে নির্বাচনী প্রস্তুতিও হবে সুসংগঠিত। তবে এখনও আনুষ্ঠানিকভাবে তার দেশে ফেরার দিন তারিখ ঘোষণা করা হয়নি। তবু এই ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে সবচেয়ে বড় লড়াই হবে নেতৃত্ব, ন্যায় বিচার আর অংশগ্রহণমূলক প্রক্রিয়াকে ঘিরে। আর তারেক রহমানের এই প্রত্যাবর্তন হতে পারে বিএনপির সেই লড়াইয়ের প্রথম ধাপ। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল। দেশে ফিরে মা খালেদা জিয়ার গুলশানের নিজ বাড়িতে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান ২ নম্বরের এভিনিউ রোডের ১৯৬ নম্বর এই বাড়িটি খালেদা জিয়ার ভাড়া বাসভবন ফিরোজার কাছেই। বিএনপির একাধিক নেতা জানান, নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলে লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। ১.৫ বিঘা জমির ওপর এই ডুপ্লেক্স বাড়িটির নামজারির কাগজ কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার হাতে তুলে দেন। বাড়িটি আগে ভাড়ায় ব্যবহার করত মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। ছয় মাস আগে বাড়িটি এই কোম্পানিটি ছেড়ে দিয়েছে। এরপর এটি তারেক রহমানের থাকার উপযোগী করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। ১৯৮১ সালের ৩১শে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় ১.৫ বিঘা জমির ওপর অবস্থিত এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ভিডিও আলোচনা। তো দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে তারেক রহমান ৫ই আগস্টের পূর্বেই দেশে ফিরবেন এবং দেশে ফিরে তিনি মায়ের নামে বরাদ্দকৃত সেই ১৯৬ নম্বর বাড়িতেই উঠবেন এবং সেখান থেকেই তিনি রাজনীতি পরিচালনা করবেন। আর তাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য ১০ লক্ষ নেতাকর্মীরা বিএনপির যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এয়ারপোর্টে অবস্থান করবেন। শুধু তাই নয়, তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির উচ্চতর নেতাকর্মীরা এবং ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যেই যোগাযোগ সেটিকে আরও দ্রুত করতে চান এবং আরও গুরুত্বপূর্ণ করতে চান বলে জানিয়েছে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা। তো দর্শক, আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে। এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব